মূল্যবান আলোচনা উপস্থাপন করবেন চট্টগ্রাম উমরগনি এমইএস কলেজের সাবেক প্রফেসর ও বিভাগীয় প্রধান প্রখ্যাত আলেম দ্বীন ডক্টর মাওলানা আফম খালেদ হুসাইন সাহেব হাইয়াহুল্লাহ তাআলা বিহায়াতিন তৈয়বা। ওনার আলোচনার বিষয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান এ বিষয়ে এখন আলোচনা উপস্থাপন করবেন চট্টগ্রাম উমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর মাওলানা আফম খালেদ হুসাইন সাহেব। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला खातिमिल अंबिया वल मुरसलीन व अला आलिहि तय्यबीन व असहाबिहि ताहिरीन। 19 दिन ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিবসের মুআজ্জাজ সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি যে আজকের এই মোবারক সিরাত মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। ন্যায় বিচার প্রতিষ্ঠায়, ইনসাফ প্রতিষ্ঠায়, জুলুমের সমস্ত দরওয়াজা পথ বন্ধ করার পিছনে রাহমাতুল আলামিন সৈয়দুল মুরসালিনের অবদান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে আসেন, 630 খ্রিস্টাব্দে দুনিয়া থেকে বিদায় নেন। এই 63 বছরের জীবন, 23 বছরের নবুয়তি জিন্দেগি কেবল ন্যায় বিচার, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুল মেহনত করে গেছেন। মক্কায় 13 বছর, মদিনায় 10। ইনসাফ প্রতিষ্ঠা, ব্যক্তি জীবনে ইনসাফ, সামাজিক জীবনে ইনসাফ, রাষ্ট্রীয় জীবনে ইনসাফ, আন্তর্জাতিক জীবনে ইনসাফ, দুশ্মনদের সাথে ট্রিটি অফ দি অ্যাডভার্সারিজ, ওখানে ইনসাফ। ইনসাফের নজিরবিহীন নমুনা আল্লাহর পয়গম্বর দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন। এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমানত সমূহ তার হকদারকে প্রদান করো। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার করবে, ফয়সালা করবে, ইনসাফ করবে, তখন ন্যায় বিচার সুনিশ্চিত করবে। এটা আল্লাহ তাআলার হুকুম। মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা বিচারক, যারা মধ্যস্থকারী, যারা সালিশকার, যারা রাষ্ট্র পরিচালক, যারা আঞ্চলিক প্রশাসক, তারা আল্লাহর বিধান অনুযায়ী তারা ফয়সালা দিবেন। যারা ফয়সালা দেয় না তারা জালিম, তারা ফাসিক এবং তারা কাফের। অতএব জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ হবে, ন্যায় বিচার হবে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নত মতে। নতুন আইনও যদি আমরা করতে চাই, দিস মাস্ট বি কনফর্মিটি
of the Holy Quran and the Sunnah of the Prophet Muhammad sallallahu alaihi wasallam. নতুন আইনও যদি আমরা করতে চাই, নতুন বিধি, নতুন সংবিধি যদি আমরা যুক্ত করতে চাই, সেটাও আল্লাহর কিতাব এবং রাসূলের আদর্শ মতে হতে হবে। এবং ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কোরআন শরীফ সূরা মায়েদা, যারা ইনসাফ করে, ন্যায় বিচার করে, যারা আল্লাহ তাদেরকে মহব্বত করেন, তাদের ভালোবাসেন। জালিমদেরকে আল্লাহ মহব্বত করেন না। কিয়ামতের মাঠে জালিমদের লা শাফিউ, তাদের কোনো শাফাআতকারী নাই। জালিমদের জন্য আল্লাহ তাআলার কোনো রহমত নাই। অতএব আমরা যারা নবীর উম্মত, আমাদেরকে জীবনের সব ক্ষেত্রে কোরআন এবং হাদিসের আদর্শ মতে ইনসাফ কায়েম করতে হবে। এবং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত, আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, তোমরা ন্যায়ের উপরে, ইনসাফের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং এভাবে তোমরা সাক্ষী দাও, সাক্ষী থাকো। কোরআন শরীফের বহু আয়াত, হাদিসে মোবারকের অসংখ্য হাদিস ন্যায় বিচারের উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জবানের মাধ্যমে উচ্চারণ করেছেন, আমলের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছেন। পৃথিবীর বহু মনীষী, অ্যারিস্টটল, প্লেটো, গ্যালেন, এই সমস্ত মনীষীরা অনেক থিওরি দিয়ে গেছেন। থিওরি, নট প্র্যাকটিস। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কাজের মিল। থিওরি মার্জড উইথ প্র্যাকটিস। হযরতের কথার সাথে কাজের মিল আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন যারা ইয়াদিলু বাইনান নাস সাদাকা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, দুজনের ভিতরে ঝগড়া, সমাজে কোনো না ইনসাফি, সমাজে কোনো অসঙ্গতি, রাষ্ট্রে কোনো অসঙ্গতি, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কোনো অসঙ্গতি, যারা ইনসাফ কায়েম করে তারা সৎকার সওয়াব পায়। 7 জন মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে লা জিল্লা ইল্লা জিল্লাল আরশ, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই ভয়াবহ দিনে আল্লাহ কিছু মানুষকে আরশের ছায়া দিবেন। ইমামুন আদিলুন, যে রাষ্ট্রপ্রধান, যে আঞ্চলিক প্রধান ইনসাফ কায়েম করে, ন্যায় বিচার করে, যারা পক্ষপাতিত্ব করে না, তাআসসুবি করে না। তাআসসুব মানে নিজের দল, নিজের সম্প্রদায়। আমি মুসলমান, মুসলমানদের পক্ষপাতিত্ব করলাম। আমি হিন্দু, হিন্দুর পক্ষপাতিত্ব করলাম। আমি দলীয় ব্যক্তি, আমার দলের পক্ষপাতিত্ব করলাম। আমি মুতাআসসিব। ইসলামে মুতাআসসিবের জন্য সুসংবাদ নাই। যারা ইনসাফ কায়েম করে, আদল, আদালিয়া, আদালত, দুই পক্ষকে সমান চোখে তারা দেখে, আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এবং যারা তাআসসুব রাখে, যারা আসবিয়ত রাখে, নিজের দলের কর্মীদের প্রতি, নিজের সম্প্রদায়ের লোকদের প্রতি যারা তাআসসুব রাখে, তাদের অবস্থা খারাপ। আবু দাউদ শরীফের হাদিস, মান নাসারা কওমাহু আলা গায়রিল হক, কেউ, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো শাসক যদি অন্যায়ভাবে নিজের গোষ্ঠীকে, নিজের কর্মীদেরকে, নিজের সম্প্রদায়কে সহযোগিতা করে ইনসাফ ছাড়া, গায়রাল হক, ফাহুয়া কাল বাঈর আল্লাযী রাদ্দা ফাহুয়া ইউনজাউ বিযানাবিহি। আবু দাউদ শরীফ। ওর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, ওর যদি কূপের ভিতরে পড়ে, লেজ ধরে যদি তাকে তুলতে চায়, কোনোদিন তুলতে পারবে না, লেজ ছিঁড়ে যাবে। কুয়া থেকে ওট লেজ ধরে টান দিলে কুয়া ওঠে না। কাল বাঈর, ওটের মতো। ফাহুয়া ইউনজাহু, লেজ ছিঁড়ে যাবে। এরকম যারা দলপ্রীতি, গোষ্ঠীপ্রীতি, সম্প্রদায় প্রীতি করে, এদেরকে বলা হয় মুতাআসসিব। এই মুতাআসসিব যারা করে, তারা কূপের ভিতরে পড়বেন, উঠতে পারবেন না। লেজ ধরে টান দিলে লেজ ছিঁড়ে যাবে, লেজ ছিঁড়ে যাবে, ওট তোলা যাবে না। অতএব ইনসাফ,
সম্মানিত হাজরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু মিশকাত শরীফের হাদিস, এই কাজ যারা করে সম্প্রদায়, আমি এক সম্প্রদায়ের লোক, মুসলমান উম্মতের লোক, আমি কেউ বৌদ্ধ কেউ হিন্দু, তিনি যদি বিচারক হন, তিনি যদি দেশের শাসক হন, এক্সিকিউটিভ পাওয়ার যদি তার হাতে থাকে, তিনি যদি তার সম্প্রদায়ের লোকদের টানেন অথবা তিনি যদি তার দলের লোকদের টানেন, কঠিন আযাবের দুঃসংবাদ আছে তাদের। আল্লাহ রসুল বলেন, লাইসা মিন্না মান কাতালা আসাবিয়্যা, যারা এই দ্বন্দ্বে মারা গেল, দুই পক্ষে এই লড়াইয়ে যারা মারা গেল, ওয়ালাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা, লাইসা মিন্না, আল্লাহ রসুল বলেন সে আমার উম্মত নয়। যারা এই আসবিয়ত, এই হৃদয়ে এই সংকীর্ণ মনা, ইনসাফ নাই, জুলুম, ইনসাফ নাই, জুলুম, লাইসা মিন্না মান মাতা আলা আসাবিয়্যা, এই গোষ্ঠীপ্রীতি, এই সাম্প্রদায়িকতা, এই উগ্রবাদী দল প্রবণতা যারা করে তারা আমার উম্মত নয়। মুসলমানরা দুনিয়ার বুকে এসেছে, আল্লাহ রসুল এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েমের জন্য। আল বিদায়া ওয়ান নিহায়া লি ইবনে কাসির, ওই কিতাবে লেখা আছে সাহাবায়ে কেরামদের একটা জামাত, সাহাবায়ে কেরামদের একটা কন্টিনজেন্ট, জাইশুন, সামরিক প্রতিনিধি দল রোমান এলাকায় গেছে। আমি আপনাদের কথা বলি, আল্লাহ রসুলের 23 বছরের জিন্দেগি, সংগ্রাম, আন্দোলনের জীবন। এবং আপনি হাদিসের কিতাব খুলে দেখেন, মেশকাত থেকে শুরু করে ইবনে মাজাহ পর্যন্ত, সুননে দারিমি থেকে মুসান্নাফ ইবনে আবি শাইবা পর্যন্ত খুলে দেখেন, কিতাবুল মাগাজি, কিতাবুস সিয়র ভর্তি। কারণ ইসলামের প্রথম দিন থেকে 2020 সালের 16ই নভেম্বর পর্যন্ত ইসলাম দুনিয়ার উপরে টিকে আছে সংগ্রামের মাধ্যমে। আগামী দিনেও টিকে থাকতে হবে এভাবে। বাতিল যদি সুযোগ পায় মাথার উপরে চড়ে বসবে। এই জন্য বাতিলের দান্দা শেকন জবাব দেওয়ার জন্য উম্মতে মুহাম্মদ 1400 বছর ধরে মেহনত করে আসতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সাহাবাদের প্রতিনিধি দল রোমান এলাকায় যুদ্ধ করতে গেছেন, বাতিলের সাথে লড়াই করতে গেছেন, এবং এগুলোকে বলা হয় গজওয়াত, সারায়া। জয়শে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি ছিলেন রিবিয়ে ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মানুষ 3 জিনিসের প্রতি দুর্বল, 3 জিনিসের জন্য মানুষ পাগল। পৃথিবীর মানুষ, হিউম্যান সাইকোলজি, ক্ষমতার জন্য মানুষ পাগল। ম্যাকিয়াভেলি একজন রাজনীতিবিদ, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান, ইতালির ম্যাকিয়াভেলি, ওনার একটা কিতাব আছে দি প্রিন্স। প্রিন্স কিতাবে ম্যাকিয়াভেলি লিখেছেন, ক্ষমতা টিকে রাখার জন্য যদি 1 সাগর রক্ত লাগে, শাসক নিতে দ্বিধা করে না। প্রিন্স কিতাবে ম্যাকিয়াভেলি লিখেছেন, তুমি যদি ক্ষমতায় টিকতে চাও, দিনে এক কথা বলবে, রাতে আরেক কথা বলবে, যাইবা ডান দিকে বলবা বাম দিকে যায়, জনগণকে দুকাই ফেলবে। এটা ম্যাকিয়াভেলির পলিসি। তো মানুষ ক্ষমতার জন্য পাগল, ক্ষমতা, পাওয়ার। 2, টাকার জন্য মানুষ পাগল। এই টাকা অবৈধ হোক বৈধ হোক, টাকার জন্য পৃথিবী পাগল। টাকা, টাকা, দুর্নীতি। 3 নম্বর, সেক্সের জন্য মানুষ পাগল, সুন্দরী মেয়ের জন্য পাগল, গোটা পৃথিবী পাগল। এই জন্য আন্তর্জাতিক জায়নবাদী শক্তি, ইহুদি শক্তি আরবের মুসলমানদেরকে সুন্দরী মেয়ে দিয়ে বশ করতে চেয়েছে, পারে নাই। শেখ ইয়াসিনকে পারে নাই। শেখ ইয়াসিন বুড়ো মানুষ, 80-85 বছর বয়স, ফিলিস্তিনের মুক্তিযোদ্ধা। তিনি ফজরের নামাজ পড়তে এসেছেন। সব জায়গায় দালাল আছে, ইমানদার ব্যক্তি যেমন আছেন, দালালের গোষ্ঠীও আছে। রাসূলের জামানায়ও তারা ছিল। মুনাফিকুন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমাদের জামানায়ও আছে। তারা টাকার বিনিময়ে জাতির বিরুদ্ধে, উম্মতের বিরুদ্ধে, সদর্ম আবলম্বীদের বিরুদ্ধে তারা গাদ্দারি করে, বিশ্বাসঘাতক। তারা যুগে যুগে আল্লাহ রসুলের জামানা থেকে হয়ে আসছে।
মুনাফিকের জায়গা জাহান্নামের তলায়, ইমানদারের জায়গা জান্নাতুল ফেরদৌসে। এই দিন নয়, আরো দিন আছে। হযরত এই শেখ ইয়াসিন টাকা দিতে চেয়েছে, নাই। সুন্দরী মেয়ে দিয়ে দিতে চেয়েছে, এই বুজুর্গ আল্লাহ ওয়ালা দরবেশে খোদা লাথি মেরে দিয়েছে। এবার চিন্তা করলো তারে মেরে ফেলতে হবে। 85 বছর বয়স, বৃদ্ধ, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে হাঁটে। এই ফিলিস্তিনের ভিতরে গাজায়, রামাল্লায়, পশ্চিম তীরে দালাল আছে। দালাল আমাদের ভিতরেও আছে দালাল। এই দালাল 1 সেকেন্ডের ভিতরে ওয়্যারলেসে জানাই দিল যে শেখ ইয়াসিন ফজরের নামাজ পড়ে বেরুচ্ছেন। তখন মিসাইল দিই, স্যাটেলাইটের মাধ্যমে মিসাইল দিই মসজিদের উঠানে ওনার মাথায় গুলি করে ওনার শহীদ করে দিল। ওনার মাথার মগজ রক্ত মসজিদের উঠানে ছিটিয়ে ছড়িয়ে গেছে। কি মর্মান্তিক ছবি তার! এই শেখ ইয়াসিনের রক্ত ফিলিস্তিনের ভূমিতে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র হবে ইনশাআল্লাহ। ব্যর্থ যাবে না। পৃথিবীর কোনোদিন কোনো রক্ত ব্যর্থ যায় নাই। সম্মানিত হাজরিন, অতএব রোমান এলাকায় সেনাপতি রিবিয়া ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল বিদায়া ওয়ান নিহায়া আলী ইবনে কাসির অভিযানে গেছেন। মুসলমানরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবিয়তে আফতা, ট্রেন্ড আপ বাই আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের চোখ পবিত্র, তাদের জবান পবিত্র, তাদের দিল পবিত্র। মেয়ে লোকের কাছে তারা মাথা নত করে না। দুনিয়ার লোভের, টাকা সম্পত্তির প্রতি তাদের কোনো লোভ নাই। আল্লাহকে রাজি করাই তাদের মতলব। রিবি ইবনে আমের যখন গেল, ওই এলাকার যিনি রোমান গভর্নর ছিলেন তিনি ওনাদের ডাকলেন যে আপনাদের একটা সেনার দল আমার কাছে একটু আসুন, কি চান আপনারা, কি চান? তো গেছেন। হযরত রিবি ইবনে আমেরও গেছে, যিনি আল্লাহ রসুলের হাতে গড়া সেনাপতি। তো গভর্নর বললেন, কি চান আপনারা? টাকা? কত টাকা দরকার আমারে বলুন। আপনারা এলাকা ছাড়ি চলে যান, কত টাকা নেবেন? 2 সুন্দরী মেয়ে লাগবে। কত সৈনিক আপনারা আছেন, কয়টা করে বউ লাগবে আমরা দেব। আমাদের রোমান একেবারে খুব সুন্দরী মেয়ে আছে আমাদের। অথবা আমার রাষ্ট্রের কিছু অংশ চান, তাহলে কিছু এলাকা ছাড়ি দেব, আপনাদের সাথে আমাদের চুক্তি হবে, আপনারা সামনের দিকে যাবেন না। রিবি ইবনে আমের যে জবাব দিয়েছেন, রসুলের সাহাবী, কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য এটা আদর্শ হয়ে থাকবে। রিবি ইবনে আমের বলেন, আমরা গভর্নর জানতে চাচ্ছেন তোমরা কেন এসেছো? টাকা, সুন্দরী বউ, ক্ষমতা, এলাকা থাকলে এলাকা দিয়ে দেব, আমার এলাকার 1/3 ছেড়ে দেব, তোমরা রাজনীতি করো। তিনি জবাব দিলেন, শুনেন, ইবতাআসানা আল্লাহ লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি মানুষের ইবাদত বন্ধ করে দিই, মানুষের আল্লাহ যিনি রব, যিনি তার ইবাদত দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করার জন্য। ইবাদত হবে আল্লাহর, গায়রুল্লাহর কোনো ইবাদত নাই। মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। বিভিন্ন ধর্ম মানুষকে জুলুম করেছে, শোষণ করেছে। আমরা এই মুক্তি দিয়ে ইসলামের সোনালী রাষ্ট্র ব্যবস্থার দিকে, সমাজ ব্যবস্থার দিকে মানুষকে ডাকি। মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। ইসলামের যে ইনসাফ, আমার রসুলের যে ন্যায়ভিত্তিক শাসন, এটার দিকে আমরা মানুষকে ডাকি। মিন জোরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম মিন যায়কিদ দুনিয়া ইলা ওয়াসাতিহা। জালেমরা দুনিয়াকে সংকীর্ণ করে দিয়েছে, মানুষকে তার অধিকার দেয় নাই, অধিকার হরণ করে নিয়েছে, মানুষকে তারা বন্দি করে রেখেছে। আমরা এই সংকীর্ণতা থেকে প্রশস্ততার দিকে আমরা মানুষকে ডাকতে এসেছি। ক্ষমতা নয়, টাকা নয়, সুন্দরী মেয়ে নয়। রোমান গভর্নর ভাবলো এদের উদ্দেশ্য তো আলাদা, এদেরকে রুখা যাবে না। সাহাবায়ে কেরামদেরকে এই জন্য কোনো বাতিল শক্তি
বাধা দিয়ে সফলতা লাভ করেন নাই। আমরা আল্লাহ রসুলের উম্মত, আমাদের জীবনের, আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, আমাদের অর্থনৈতিক জীবন, আমাদের আন্তর্জাতিক জীবন রসুলের ন্যায় ইনসাফ ভিত্তিক হতে হবে। এবং কেবল ঈদুল হুয়া আকরাবুল তাকওয়া, সূরা মায়দা, ইনসাফ কায়েম করো জীবনের সব ক্ষেত্রে। ইনসাফ মিয়ানা রবি, পক্ষপাতিত্ব নয়, পক্ষপাত মুক্ত ইনসাফ। হুয়া আকরাবুল তাকওয়া, এটা তাকওয়ার বেশি কাছাকাছি। তাকওয়া মানে যার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। আল্লাহর ডর থাকলে মানুষ দর্শন করতে পারে না, আল্লাহর ডর থাকলে বলাৎকার করতে পারে না, আল্লাহর ডর থাকলে রাষ্ট্রীয় সম্পত্তি লুট করতে পারে না। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার কাছাকাছি। এমনকি আল্লাহ রসুল বলেন, তোমার যদি দুটা বউ থাকে, আল্লাহ তাআলা বলেন দুটা থাকে, তিনটা থাকে, চারটা থাকে, ইফ নেসেসারি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিধর্মীরা ইসলামের উপর একটা অপবাদ দিয়ে থাকে, ইসলামে 2 বিয়ে রাখছে, 3 বিয়ে রাখছে, 4 বিয়ে রাখছে। আমি 2016 সালে 15 সালে ওমরা করতে গেছি। জদ্দা সমুদ্রের কিনারে গেলে একটু সময় পেলে হাঁটি, বিকেলবেলা সকালবেলা হাঁটি সমুদ্রের কিনারে। বোরকা গায়ে দেওয়া এক তরুণী বলে, মহিলা, আনামিন সুরিয়া, আমি সিরিয়ার মহিলা, আপনি আমার সহায়তা করুন। এরকম হাজার হাজার মেয়ে ইহুদিরা ফিলিস্তিনে, লেবাননে, গাজায়, রামাল্লায়, পশ্চিম তীরে বোমা মেরে বাড়িঘরে সব মানুষ শহীদ হয়ে গেল, মেয়েটা বাঁচিয়ে আছে। কোথায় যাবে সে, আমি আপনি যদি তার বিয়ে না করি? এই জন্য আল্লাহ রসুল 2টা করো, 3টা, আল্লাহ তাআলা 2টা করো, 3টা করো, 4টা করো, একথা বলে গেছেন। মালয়েশিয়া গেছি 2 বছর আগে, খেয়াল সেন্টারে একটা মহিলা, একটা বাচ্চা লই, আই এম ফ্রম লেবানন, হেল্প আস, রাস্তায় বোরকা গায়ে দেওয়া, এতে তো কেউ নাই। ইসলামের কত বড় মানবিক আবেদন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বেশি পুরুষ মারা গেল। আমাদের চট্টগ্রামে, কুমিল্লার ময়নামতিতে ওয়ার সেমেট্রি আছে। যারা মারা গেল তাদেরকে আয়ারল্যান্ডে, ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া সম্ভব ছিল না, যুদ্ধ অবস্থা। এত কার্গো বিমান কোথায় পাবে 1945 ইংরেজিতে? তখন তাদের এখানে কবর হয়েছে। এই আমাদের চট্টগ্রামেও আছে, মেডিকেলের পাশে লাগানো ওয়ার সেমেট্রি, নাম আছে, তাদের নাম আছে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু মহিলা বিয়ে করার জন্য পুরুষ পায় নাই। পুরুষ নেই যে, পুরুষ কমে গেছে। তখন রাস্তায় ব্যানার ছিল, মেরি আস মেরি মি, তুমি আমারে বিয়ে করো, বিয়ে করো, এরকম প্রয়োজন পড়ে। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের 2টা 3টা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের 2টা 3টা যদি বউ থাকে তাহলে ইনসাফ করবে। ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু, 2 বউয়ের ভিতরে, 3 বউয়ের ভিতরে তুমি ন্যায় ইনসাফ যদি করতে না পারো, ফাওয়াহিদা, তোমার জন্য একটা বউ যথেষ্ট। আমি একথা বোঝাতে চাচ্ছি, আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল জীবনের সব ক্ষেত্রে ইনসাফ, বিচার, সুবিচার, ন্যায় বিচারের উপরে গুরুত্ব দিয়েছেন এবং কোনো পক্ষপাতিত্ব করেন নাই। আমার দল বলে ফ্রি। আমি একটা উপসম্পাদকীয় লিখেছি নয়া দিগন্তে, গতকালও আছে আমার লেখা, আজকেও আছে আমার লেখা, গতকাল। আমার আসবিয়া, আমার দলের লোক, আমার গ্রুপের লোক, আমার সম্প্রদায়ের লোক হলে তার কোনো বিচার হবে না, সে ইকুইটেড, সে বিচার থেকে মুক্তি পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নতের খেলাফ এই আমল। বুখারী শরীফ, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, চুরি করলে হাত কাটা, জেনা করলে যদি অবিবাহিতা হয় 80 দৌড়া, 100 দৌড়া, আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত তাকে মাটির ভিতরে গাড়ি পাথর মেরে মেরে ফেলা। আমার দেশে প্রতিদিন দর্শনের খবর, মৃত্যুদণ্ডের আইন হয়েছে।
কেবল আইন হলে হবে না, কিতাবে থাকলে হবে না, আইন কার্যকর করে দেখাতে হবে। আগেও আইন ছিল, তবে একটা মৃত্যুদণ্ড নতুনভাবে যুক্ত হয়েছে। এটা কি? আগে যদি কেউ গ্যাংরেপ করে, একটা মেয়েকে যদি জুলুম করে 5 জনে মিলি 10 জনে মিলি, তাহলে ওই রেপিস্ট যারা, দর্শনকারী যারা, তাদের মৃত্যুদণ্ড দেওয়া যাবে। অথবা একজনেও যদি একটা মেয়েকে ধরি স্কুল থেকে মাদ্রাসা থেকে আসার সময় জঙ্গলের ভিতরে ঢুকে জুলুম করে মারি ফেলে, তার জন্য মৃত্যুদণ্ড। কিন্তু যদি না মারে, তার জন্য মৃত্যুদণ্ড ছিল না, যাবজ্জীবন। এই নতুন আইন হয়েছে যে তাকেও মৃত্যুদণ্ড দিতে হবে। আমাদের কথা হচ্ছে, মৃত্যুদণ্ড যদি আইন সংশোধন করে প্রকাশ্যে দেওয়ার ব্যবস্থা করা হয়, আগামীকাল থেকে বাংলাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ট্রায়াল ইন ক্যামেরা, আইনের ভাষায় একটা কথা আছে, ট্রায়াল ইন ক্যামেরা। গোপনে ফাঁসি দিলে, সকালবেলা লাশটা দিয়ে দিলে কেউ জানলো না। নারী ও শিশু আদালতে এই পর্যন্ত বিচার হয়েছে একেবারে কম। মৃত্যুদণ্ড হলেও এগুলো কার্যকর হয় নাই। আমাদের দাবি হচ্ছে আইন সংশোধন করে প্রকাশ্যে বিচার করা হোক, প্রকাশ্যে, অথবা টেলিভিশনের মাধ্যমে বলা হোক, আজকে কাশিমপুর কারাগারে 10 জন দর্শকের ফাঁসি হবে রাত 12টায়, সকালবেলা তোমরা আসি লাশ নিয়ে যাবে। সমস্ত টিভি চ্যানেলে যেটা প্রকাশ করা হয়, অল্প দিনের ভিতরে সহনীয় পর্যায়ে চলে আসবে ধর্ষণের প্রবণতা। এবং ইতিহাস প্রমাণ করে, আপনি পত্রিকাগুলো দেখুন, কেন সাহস পায় এদেশের দুর্বৃত্ত, এদেশের যারা দর্শক, তারা কেন বারবার এটা করে? আইন থাকার পরেও কেন করে? প্রতিদিন পত্রিকায় আছে, তাদের বর্ষা উপরে বড় ভাই আছেন, বড় ভাই আছেন, বড় ভাই আমারে রক্ষা করবেন। আমার প্রিয় মাতৃভূমিতে এই সংস্কৃতি তুলে দিতে হবে আমাদের। এবং আমরা প্রকাশ্যে দাবি করি, এই সমস্ত দর্শকদের অবিলম্বে স্পেশাল ট্রাইব্যুনাল করি। যত নারী নির্যাতনের মামলা আছে, রাস্তা দিয়ে কোনো মেয়ে লোক হাঁটতে পারে না, স্কুল কলেজ মাদ্রাসার কোনো মেয়ে লোক হাঁটতে পারে না, গার্মেন্টসের কোনো কর্মী হাঁটতে পারে না, তার উপর সবাই হামলে পড়ে। কারণ বিচারহীনতা, এই যে দীর্ঘসূত্রতা, বিচার হতে দেরি হয়, বিচারের লং প্রসেস, এই লং প্রসেসের ভিতরে বাঁচে যায়, কেউ সাক্ষী দিতে আসে না। এখন সাক্ষী দিতে না আসলে বিচার করবে কি করে? সাক্ষী দিতে আসে না। আমরা 1842-62 সনের আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, নতুন আইন তৈরি করতে হবে। এবং কত ধরনের স্টেপ, এই স্টেপ দিয়ে একজন ধর্ষিতা নারী বিচার পায় না। প্রথম, তাকে ধর্ষণ প্রমাণ করতে হয় হসপিটালে। এখন একটা মেয়ে লোককে জঙ্গলের ভিতরে ঢুকে দিল, এর আধা মরা করি জালেম ফিরে গেল, 12 ঘন্টা পরে দর্শনের কোনো আলামত গোসল করে ফেললে মেয়ে লোকের ভিতরে থাকে না, তিনি সেটা হসপিটালে প্রমাণ করতে পারেন না। তারপরে আদালতে গেলে প্রতিপক্ষের আসামির উকিল ওই মহিলাকে এমনভাবে জেরা করে, তার ইজ্জত, বাপদাদার ইজ্জত সহ শেষ শেষ। এই যে তারপর সাক্ষী নেই। জঙ্গলের ভিতরে রাত সকাল 8টায়, বিকেল 4টায় কেউ যদি জঙ্গলের ভিতরে ঢুকে ফেলে, আপনি সাক্ষী পাবেন কোথায়? এগুলো পরিবর্তন করে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নতুন আইন করে শর্টেস্ট পসিবল টাইমের ভিতরে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আর দর্শন বন্ধ করা যাবে না। আর আমাদের কলিজার ভিতরে তাকওয়া, আল্লাহর ডর পয়দা করতে হবে। সব কাজ লাঠি দিয়ে হয় না, এটা আল্লাহর ভয়, এটাও কার্যকর পদ্ধতি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, বুখারী শরীফ 3475 নম্বর হাদিস। মখজুমিয়া গোত্র, আরবের মখজুমিয়া গোত্র অত্যন্ত সম্মানিত, মর্যাদাবান, প্রেস্টিজিয়াস। তাদের একজন মহিলা মেয়ে চুরি করছে, ধরা পড়ছে, সাক্ষী আছে। এখন তো সব জায়গায় সিসি ক্যামেরা বসাই দিলে সাক্ষী অটোমেটিক হয়ে যাবে, সব জায়গায়, সমস্ত রোডে।
সিসি ক্যামেরার আওতায় আমরা যদি আনতে পারি, স্যাটেলাইটের মাধ্যমে যদি করতে পারি, ধরা পড়তে দেরি হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মখজুমিয়া কওম 3475 নম্বর হাদিস বুখারী শরীফ, চুরিতে ধরা পড়ল। আল্লাহ রসুল বিচারক, প্রধান বিচারপতি, মদিনার প্রেসিডেন্ট, হযরতের দরবারে বিচার হবে। এখন যেহেতু তিনি অভিজাত, বড় মানুষের মেয়ে, শক্তিশালী গোষ্ঠীর মেয়ে, ওনার হাত কাটা যাবে কি করে? হাত তো কাটা যাওয়ার কথা গরিবের হাত কাটা যাওয়ার কথা। আজকে তো অভিজাত পরিবারের হাত কাটা যাবে। না ইনসাফ। আমাদের দেশে যাদের পয়সা আছে, যাদের ক্ষমতা আছে, তারা আইনের ফাঁক ফোকর দিয়ে বাইরে যায়। গরিব দুঃখী মানুষ আইনের জালে আটকা পড়ে থাকে। দিস প্র্যাকটিসেস মাস্ট বি স্টপড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তাড়াতাড়ি এগুলো আমাদের পরিবর্তন করা দরকার। এবং হযরত যায়েদ ইবনে সাবিত, হযরতের প্রিয় ব্যক্তি, তিনি এসে আল্লাহ রসুলকে, সবাই বলল আল্লাহ রসুলকে সুপারিশ করার মতো কোনো লোক নাই, যায়েদ পারবে। হযরত যায়েদ যাই আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে ছেড়ে দেওয়া যায় না? আল্লাহ রসুল একথা শুনি বলেন, আতাশফাউ ফি হদ্দ মিন হুদুদিল্লাহ, আল্লাহর যে বিচার ব্যবস্থা, ন্যায় ইনসাফ, তুমি এই জন্য আমাকে সুপারিশ করতেছো? তোমার কি সাহস? আমি ন্যায় ইনসাফ করবো না? আমি মুহাম্মদ, পৃথিবীর বুকে ইনসাফ কায়েমের জন্য আমি এসেছি। তুমি আমাকে সুপারিশ করছো? আল্লাহর আইন পরিবর্তনের সুপারিশ করছো তুমি? ওয়াইমুল্লাহ, ওই আল্লাহর কসম, লো আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আজকে মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরিতে ধরা পড়তো, আল্লাহর কসম আমি তার হাত কেটে দিতাম। এটার নাম ইনসাফ, এটার নাম ইনসাফ। হযরত ওমর ইনসাফ করেছেন, আল্লাহর পয়গম্বর ইনসাফ করেছেন, সাহাবায়ে কেরাম ইনসাফ করেছেন। না ইনসাফি মুসলমানদের দেশে চলতে পারে না। না ইনসাফি যদি চলে, আসমানে পানি বন্ধ হয়ে যাবে। অজানা রোগ আমাদের গ্রাস করে ফেলবে। আজকে পৃথিবীর বুকে যে করোনা ভাইরাস, কোভিড-19, এটা আমাদের বদ আমলের কারণ। পৃথিবীর বুকে যখন জানা বাড়ি যায়, বদমাশি বাড়ি যায়, জুলুম বাড়ি যায়, বেপরদকি বাড়ি যায়, ফাহিশা বাড়ি যায়, আল্লাহ যুগে যুগে এরকম তাউন মহামারী দিয়েছে। কোভিড-19, করোনা ভাইরাস, একটা চাউলকে যদি 1 কোটি ভাগ করা যায়, 1 ভাগের নাম করোনা ভাইরাস। চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপেও দেখা যায় না, ইলেকট্রোমাইক্রোস্কোপ লাগে দেখার জন্য। মুহূর্তের ভিতরে নাকের ভিতরে, গালের ভিতরে ঢুকে দিই, ফুসফুস আক্রান্ত করে ফেলে। গোটা পৃথিবী আতঙ্ক। প্রেসিডেন্ট ট্রাম্প, জো বাইডেন পর্যন্ত আতঙ্কগ্রস্ত। আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আইন, আল্লাহর বিধান, রসুলের আদর্শ, রসুলের আইন। আল্লাহ রসুল বলেন, লাকাতাতু ইয়াদাহা, আমি হাত কেটে দিতাম মুহাম্মদের মেয়ে ফাতেমা যদি আজকে চুরি করত। পৃথিবীর বুকে এরকম ইতিহাস আর কেউ পৃথিবীর বুকে করে দেখাতে পারেন নাই। এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলেন বুখারী, লা উখজিয়ান্না বাইনাকুমা বিকিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আমি যে বিচার করব এটা আল্লাহর কিতাব মতে করব, কোরআনের আইন মতে করব, এর বাইরে নয়। বিকিতাবিল্লাহ, বুখারী শরীফ, বুখারী শরীফ, কোরআনের আইন মতো আমি বিচার করব। এবং বিচারক 3 প্রকার। সালিশ যারা করে তারাও বিচারক। ঘরের ভিতরে যে বাবা বিচার করে তিনি বিচারক। বড় ভাই যিনি ভাইদের বোনের মধ্যে বিচার করেন তিনি বিচারক। ইউনিয়নে যিনি বিচার করেন তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার, উনি বিচারক। কোর্টে যারা করেন, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্টে যারা বিচার করেন তারা বিচারক। রাষ্ট্র যারা পরিচালনা করেন, এক্সিকিউটিভ পাওয়ার যাদের আছে তারা বিচারক। প্রতিটি মানুষ আপন আপন জায়গায় বিচারক। বিচারক 3 প্রকার। ওয়াহিদুল ফিল জান্নাহ, আল্লাহর পাক আত-তারগীব ওয়াত-তারহীব, আল্লামা মুনজিরি কিতাবে লিখেছেন, রসুলের হাদিস, ওয়াহিদুল ফিল জান্নাহ, 1 প্রকার বিচারক জান্নাতে যাবে, ও ইসনানে ফিন্নার, 2 ধরনের বিচারক জাহান্নামে যাবে।
সত্য জানে, একজন বিচারক সত্য জানে, সত্যের আলোকে বিচার করে, হকের আলোকে বিচার করে এ মানুষ জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হয়ে যাবে। সত্য জানে, কিন্তু আমার দল, আমার বংশ, আমার পরিচিত অথবা আমার সম্প্রদায়, আমার ধর্মীয় গোষ্ঠীর লোক এটা জেনে যারা বিচারকে অবিচারে পরিণত করে দেয় তারা জাহান্নামে যাবে। তখন দোষী পার পেয়ে যায়, নির্দোষ ব্যক্তি সাজা পায়, এরা জাহান্নাম। বিচার হবে, আরেকজন বড় বিচারক আছেন আহকামুল হাকিমিন, ওনার দরবারে একদিন বিচার হবে, বিচারকেরও বিচার হবে একদিন। যে অজ্ঞতার কারণে, জেহালতের কারণে বিচার করে, পুরোপুরি ধারণা নাই, আইনের সব যুক্তি, প্রিভিয়াস প্রেসিডেন্স তার কাছে নাই, এই অজ্ঞতা বশততে বিচার করে সে জাহান্নামী। কারণ তোমার বিচারের কারণে মানুষের যাবজ্জীবন কারাদণ্ড হয়, তোমার বিচারের কারণে মানুষের ফাঁসি হয়, তোমার আইনের ধারা সবগুলো তোমার জানা নাই, তুমি জাহান্নামী। অথবা জেনে শুনে কারো কথায় ইশারায় যদি কেউ ভুল বিচার করে, ইচ্ছাকৃতভাবে বিচারকে ডাইভার্ট করে দেয়, সে জাহান্নামী। এই জন্য বহু উলামায়ে কেরাম বিচারের দায়িত্ব নিতে চান নাই। বহু মানুষ নাক্কার বান্দা, জুবিহা বেগারি সিক্কিন, ছুরি ছাড়া যদি কাউকে জবাই করে দেয়, ছুরি দিয়ে জবাই করে দিলে তাড়াতাড়ি কাটা যায়। বেগারি সিক্কিন জুবিহা, একটা গাছ দিয়ে যদি কারো জবাই করে দেয়, একটা বাঁশের কঞ্চি দিয়ে যদি কারো জবাই করে দিয়ে, বহুক্ষণ লাগবে জবাই করতে, কষ্ট পাবে ততক্ষণ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের বিখ্যাত সাহাবী, খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, উনি বললেন আমি তোমার এক এলাকার বিচারক বানাতে চাই। তিনি বললেন আমারে মাফ করেন, আমি এত বড় রিস্কের কাজ আমি করতে পারবো না, আমার ভুলের কারণে, আমার অজ্ঞতার কারণে, তরহিব লম্বা বহস আছে, আমার কোনো ভুলের কারণে যদি আমি ভুল ইনসাফ করে থাকি আমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, আপনি আমারে মাফ করুন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে খলিফা আবু জাফর আল মনসুর প্রধান বিচারপতি করতে চেয়েছিলেন, তিনি রাজি হন নাই। তিনি রাজি হন নাই একটা কারণে, আবু জাফর আল মনসুর ক্ষমতায়, তিনি হয়তো নোট দিবেন, লোক দিয়ে বলবেন এই সমস্ত মানুষদেরকে তুমি ছেড়ে দাও, এদেরকে মুক্তি দাও, ইকুইটেড টু বি ইকুইটেড ফ্রম দ্য চার্জেস, অভিযোগ থেকে এদের খালাস দাও, নির্দোষ খালাস দাও, এইরকম অর্ডার বাদশার পক্ষ থেকে আসবে। অথবা নির্দোষ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দাও, ফাঁসি দাও, এইরকম অর্ডার আসবে, না মানলে আমার গর্দান যাবে, আমি এই বিচারক হতে চাই না। এই জন্য আবু জাফর আল মনসুর ইমামে আজম আবু হানিফাকে জেলে দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছেন। সম্মানিত হাজরিন, তিন ধরনের মানুষ জান্নাতে যাবে। জু সুলতানিন মুকসিদ মুআফফা, যে সমস্ত তিন ধরনের বিচারক জান্নাতে যাবে। তিন ধরনের মানুষ যারা ইনসাফ কায়েম করে, কে কি বলল বড় কথা নয়, কে আমারে গালি দিল, রক্তচক্ষু দেখালো, এটা বড় কথা নয়। আল্লাহকে ভয় করে তাকওয়ার ভিত্তিতে নে ইনসাফ যারা করে তারা জান্নাতে যাবে। রাজুলুন রহিম রাকিকুল কলব লিকুল্লি যি কুরবা, আত্মীয় স্বজনের সাথে, মুসলমানদের সাথে যিনি নরম ব্যবহার করেন, রাকিকুল কলব, যার হৃদয় নরম, কোমল হৃদয়, কঠোরতা নেই, এরকম মানুষ জান্নাতি। আফিফুন মুতাআফফাফ যু আয়ালিন, নিজের পরিবারের মানুষ, গরিব, পরমুখাপেক্ষীহীন, কারো কাছে হাত পাতে না। আজকে সকালবেলা আমি আমার স্যান্ডেলে রং দিছি, বহুদিন দিতে পারি নাই ব্যস্ততার কারণে। তো আজকে সকালবেলা দুপুরবেলা জোতাতে রং দিলাম, 30 টাকা চাইল। তো বললাম তোমার ফ্যামিলিতে মানুষ কজন? বললো 5 জন। মেয়ে বিয়ে দিছো? বললো 2টা মেয়ে বিয়ে দিছি, বাচ্চাগুলো ছোট। এগুলো নিয়ে সংসার। কত পাও? 500 টাকা পাই, 400 টাকা পাই, 150 টাকা পাই। তার রিজিকের জিম্মেদারিও আল্লাহর হাতে। এই দেশের কোটিপতি যারা, তাদের রিজিকও আল্লাহর হাতে। এই যে মুসি,
এই যে জুতা পরিষ্কার করে জুতাতে রং দেয়, তার রিজিকের জিম্মেদারি আল্লাহর হাতে। যারা চুরি করে, রাষ্ট্রীয় সম্পত্তি গ্রাস করে, যারা দেশে এবং দেশের বাইরে বাড়ি বানায়, আল্লাহর দরবারে তাদের বিচার হবে একদিন, বিচার হবে। বিচার থেকে কেউ মুক্তি পাবে না। আমাদের জন্য আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, তাফসীরে আছে, আমার জন্য আপনার জন্য আল্লাহ তাআলা যে রিজিক বরাদ্দ করে দিয়েছেন, ওই রিজিক দুনিয়াতে থাকি আমি কবরে যাব না, আপনি কবরে যাবেন না। রিজিক আজকে যদি সকালবেলা আমি মারা যাই, বুঝতে হবে আমার যা বরাদ্দ রিজিক ছিল এটা শেষ। সকালবেলার নাস্তার আর বরাদ্দ নাই, যেহেতু আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। অতএব চুরি করতে হবে না। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। পরিশ্রম করব, মেহনত করব, রাত দিন চেষ্টা চালাবো। রিজিকের ফয়সালা আসমানে, তালাশ করে নিতে হয় জমিনে। অতএব দুর্নীতি আমরা করব না, আল্লাহওয়ালা মানুষরা দুর্নীতি আমরা করব না। এই দেশে টেবিলের তলে 6 কোটি টাকা পাওয়া যায়। দেশ তো আমাদের। এই যে এত লুট, এত পাট, জবাব দিতে হবে। সাতালকাউনা রাব্বাকুম ফায়সালাকুম আমালিকুম। মদিনার জান্নাতুল বাকি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে জিয়ারত করতে গেছেন। একটা কবরের কিনারে যাওয়ার সময় হুজুর বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কষ্ট পেলেন? হযরত বলেন, কষ্ট নয়, যার কবরের কিনারে আমি দাঁড়িয়েছি, এগুলো সিরাতুন নবী, ফাযাইলুন নবী, ফাযাইলুন নবী, সুন্নাতুন নবী, নবীর সুন্নাত। যে কবরের কিনারে আমি দাঁড়িয়েছি সে ছিল আমার সেক্রেটারি। আমি তাকে আমার রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে, মদিনার রাষ্ট্রে জাকাত কালেকশনের জন্য এক জায়গায় পাঠিয়েছিলাম। একটা জুব্বা, একটা চাদর, খুব দামি ইয়মনি চাদর, সে সুন্দর দেখি নিজে রেখে দিল, সরকারি ফান্ডে জমা দেয় নাই। আমি দেখতে পাচ্ছি, আমার দিব্য চোখে, আমার কলবের চোখে আমি দেখতে পাচ্ছি এই চাদর গায়ে দিয়ে সে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে। এটা দেখে আমার দুঃখ লাগলো, এই জন্য করলাম। অতএব মুসলমান ভাইয়েরা, আমরা যদি চেয়ারে বসতে পারি, চেয়ারে বসি, মাদ্রাসার চেয়ারে, স্কুলের চেয়ারে, কলেজের চেয়ারে, ব্যাংকের চেয়ারে, সরকারি কোনো অফিসের চেয়ারে, যেখানেই বসি না কেন আমানত দাঁড়িয়ে রক্ষা করতে হবে। আর না হলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, জবাব দিতে হবে। ইন্দাল মুত্তাকিনা মাফাজান হাদায়াকা, বেহেশতের ভিতরে এই বাগান নেককার মানুষের জন্য, কলিজার ভিতরে যার আল্লাহর ডর আছে তার জন্য। ভারতের বিখ্যাত আলেম আজমগড়ের আল্লামা সৈয়দ সুলাইমান নদভী 9 খণ্ড কিতাব আছে সিরাতুন নবী। ওই সিরাতুন নবী কিতাবে লিখেছেন, দিল কি এক कैफियत के नाम है तकवा, অন্তরের একটা অবস্থার নাম আল্লাহর ডর। দিল কে कैफियत, অবস্থা, এটা কি? আমি আল্লাহরে দেখি, আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে না দেখলেও আল্লাহ আমারে দেখেন। তাহলে মুসলমান কোনো দোষ করতে পারবে না, কোনো গুনাহ করতে পারবে না, গুনাহ করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সিরাতুন নবীর উপরে, রসুলের ইনসাফ ভিত্তিক সমাজের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বিচারের সুযোগ পায়, পরিবারে, সমাজে, দেশে, রাষ্ট্রে, আদালতে যারা বিচারের সুযোগ পায়, যারা ন্যায় ইনসাফ করে, তারা 60 বছর নফল ইবাদতের সওয়াব পাবেন। একটা যদি ন্যায় বিচার তারা করতে পারেন, 60 বছর ইবাদত, কিয়ামু লাইলিহা ওয়া সিয়ামু নাহারিহা, ওই 60 বছর দিনের বেলা রোজা, রাতের বেলা নফল নামাজ সহ 60 বছরের ইবাদতের সওয়াব পাবেন। জোর সাআতিন, আর যারা একটা জুলুম করল, দুঃখী মানুষের কম্বল, দুঃখী মানুষের খাবার, দুঃখী মানুষের সাহায্যের টাকা ভুল নাম্বার দিই অথবা তাকে বঞ্চিত করি, যারা রাষ্ট্রীয় এগুলো খেয়ে ফেলে, তারা
আযামু ইনদাল্লাহ মিন মাআসি সিত্তিনা সানাতান, 60 বছরের যত গুনাহ হয় একটা আত্মসাতের কারণে তাদের আমলনামায় লেখা হয়ে যাবে। অতএব আমাদের সচেতন থাকতে হবে, আমাদের যেন কোনো গুনাহ, মানুষের হক যেন নষ্ট না হয়, দুঃখী মানুষের কাছে যেন আমরা রিলিফ পৌঁছে দিতে পারি। আলহামদুলিল্লাহ, এই রোহিঙ্গা মুসলমানদের সাহায্য করার জন্য এই দেশের মুসলমানরা, এদেশের আলেমরা ট্রাকে ট্রাকে সাহায্য ওই উখিয়া ক্যাম্পে, টেকনাফের ক্যাম্পে পৌঁছে দিয়েছেন। করোনা আক্রান্তের সময় আলেমরা, আমি নয় দিগন্তে পোস্ট এডিটোরিয়াল লিখেছি যে বাইতুল শরফ, আরও বিভিন্ন সঙ্গে আল মানাহিল, ওই নানুপুরের হুজুরের ছেলে, এই সমস্ত বহু ওলামায়ে কেরাম, তাকওয়া ফাউন্ডেশন, এরকম বিভিন্ন ফাউন্ডেশন কোটি কোটি মানুষকে তারা সাহায্য করেছেন, নগদ টাকা দিয়েছেন, সাহায্য তাদের ঘরে পৌঁছেই দিয়েছেন। পথ শিশু যারা রাস্তায়, যে সমস্ত বাচ্চারা থাকে তাদের কাছে খাবার পৌঁছে দিয়েছেন। এই 2020 সালে রসুলের উম্মত ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম দুঃখী মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন, পৃথিবীর ইতিহাসে তার নজির খুব কম, খুব কম। এবং যারা ন্যায় বিচার করে না, ইনসাফ করে না, পক্ষপাতিত্ব করে যারা, এবং সরকারি টাকা যারা আত্মসাৎ করে দেয়, আসাদুন্নাসে আযাবান ইয়াউমুল কিয়ামা ইমামুন জায়িরুন, এই জালেম শাসকের, প্রতাপশালী শাসকের ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কঠিন শাস্তি আল্লাহ তাআলা দিবেন, একথা যেন আমরা ভুলে না যাই। লা ইয়াকবালুল্লাহ সালাতা ইমামিন জায়িরিন, জালেম যারা, বিচারক যারা জালেম, তাদের নামাজ, তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। মানুষ তো হায়াত একেবারে কম, দেখতে দেখতেই বেলা ডুবে যাবে। অতএব আমরা তওবা করি, আমরা ভালো হয়ে যাই। আল্লাহওয়ালা যারা, পরহেজগার যারা, দিনদার যারা, তাদের সাথে উঠা বসা করি। কোন আস-সাদিকিন, আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন, আস-সাদিকুন হুয়াল মুত্তাকুন, সত্যবাদী কারা? আল্লাহর ডর যাদের কলিজার ভিতরে আছে তারা। আমরা তাদের সাথে উঠা বসা করি, যারা পরহেজগার, যারা দিনদার, তাদের সাথে উঠা বসা করি, আমাদের ভিতরে তাকওয়া আসবে। এখন আপনি যদি আমারে বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দেন, আমি ওখানে বসে ন্যায় ইনসাফ কায়েম করব। আমার যদি আপনি মেম্বার বানাই দেন, যেহেতু আমার কলিজার ভিতরে আল্লাহর ডর আছে, আমি ইনসাফ কায়েম করব। এটাই মূল। এখন আমাদের দাড়ি আছে, আমাদের মাথায় টুপি আছে, আমরা জুব্বা গায়ে দিই, আমরা ভিতরে ঠিক করতে পারি নাই। রসুলের সুরত, রসুলের সিরত আমাদের অন্তরের ভিতরে নাই। কেবল লেফাফা ঠিক করেছি, বাইরের আবরণ ঠিক করেছি, ভিতরেটা ঠিক করতে পারি নাই। অতএব সিরতের রসুল লাগবে, সিরতের রসুল লাগবে, সুন্নতের রসুল লাগবে, হযরতের প্র্যাকটিসেস, 23 বছরের নবুয়তি জিন্দেগি লাগবে। আমি আপনাদের খেদমতে আরজ করব, আজকে 19 দিন ব্যাপী সিরাতুন নবীর সমাপনী দিবস, রবিউল মাস শেষ হতে চলেছে। আমরা আল্লাহ রসুলের সিরতের কিতাব কিনবো, বাজার ভর্তি। বিশ্বনবী সিরাতুল মুস্তাফা এবং নসিম হেজাজিরও কিতাব আছে, মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দি প্রফেট অফ হিউম্যানিটি, ইংরেজিতেও আছে, ইংরেজিতেও আছে। হাদিসের ছোট কিতাব আছে রিয়াজুস সালিহিন, ইমাম নববীর, ওইটা মিশকাত শরীফ আছে, আমরা কিনবো। মোবারক হাদিসগুলো আছে, আমাদের হৃদয় আলোকিত হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত পড়ে আমল করে আমাদের জীবনের পরিবর্তন আসে যাবে। আমরা গল্পের বই পড়ি, আজেবাজে কিতাব পড়ি, সিরত গ্রন্থ আমাদের ঘরে নাই। আসুন সিরতের কিতাব কিনি, বাজার ভর্তি। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম, আলী সাল্লাবি, সিরজানি, সারজানির কিতাবগুলো, ইতিহাসের কিতাবগুলো, সিরত ভিত্তিক কিতাবগুলো বা আলেমরা বাংলায় তরজমা করেছেন, কম দাম, আমরা কিনে নেব। সম্মানিত হাজরিন, ন্যায় বিচারক যারা ইনসাফ কায়েম করে, তারা ইমামুন আদেল, আল্লাহর প্রিয় ব্যক্তি। আর জালেম শাসক পৃথিবীর বুকে নিকৃষ্ট মানুষ,
যারা জালেম, যারা ন্যায় ইনসাফ করে না। সম্মানিত হাজরিন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জবরদস্ত ফকিহ, 4 জন ইমামের একজন, 4 জন বিখ্যাত ইমামের একজন, ইসলামিক জুরিসপ্রুডেন্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। ইমাম শাফি রহমতুল্লাহ বড় কবিও ছিলেন। উনি কবিতার কিতাবও লিখেছেন। কিছু পাণ্ডুলিপি, মখতুতাত, ম্যানাস্ক্রিপ্টস ওনার লেখা। দ্বিতীয়বার পড়ার পরে বলল, মানুষের বেশি দুনিয়াবি ফায়দাও নাই, আখিরাতের ফায়দাও নাই, এগুলো তিনি মাটিতে দফন করে দিয়েছেন। তারপরও কিছু আছে, এটা কিতাবে আকারে আছে, দিওয়ানুস শাফিঈ, মিশরের ছাপা বাজারে পাওয়া যায়, দিওয়ানুস শাফিঈ। ওখানে তিনি একটা কথা লিখেছেন, আমরা যারা টুপি মাথায় দিই, আমরা যারা মুখে দাড়ি রাখছি সুন্নতের রাসূল, আমরা যারা লম্বা জামা গায়ে দিই, আমাদের বাইরে আমরা সুন্নতকে ধারণ করেছি, রসুলের আদর্শকে ধারণ করেছি, আমাদের ভিতরে ঠিক করতে হবে রসুলের আদর্শ দিয়ে। তাহলে কথার সাথে কাজের মিল থাকবে, আর না হলে আমাদের দেখি মানুষ দুকা হবে। ইমাম শাফি বলেন, দিয়ানতুনা আত-তাসান্নু ওয়াত-তারাই নাহনু বিহি নুখাদিউ মাইয়ারানা। আমাদের যে কুর্তা, আমাদের যে টুপি, আমাদের যে তসবিহ, আমাদের যে পাগড়ি, এগুলো তাসান্নু, বানাবট, রিয়াকারি, খাঁটি নয়। বুজুর্গানি দিনের পোশাক নিয়েছি, বুজুর্গানি দিনের আমল গ্রহণ করতে পারি নাই। আজকের যে সিরাতুন নবী, আমি তো প্রথম জমানা থেকে আসি, প্রথম জমানা থেকে এখানে আসি। হযরত শাহ সাহেব রহমতুল্লাহি আলাইহির দিলের ভিতরে যে এশকে মোহাম্মদ ছিল, এশকে মুস্তাফা ছিল, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হযরত শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির যে মহব্বত, যে আকীদত ছিল, এটার সামরা, এটার ফলাফল হচ্ছে এই 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু বিহি নুখাদিউ মাইয়ারানা, আমাদের যারা দেখে তাদেরকে আমরা দুকা দিই। এই দাড়ির মর্যাদা আমার আখলাকে নাই, এই টুপির মর্যাদা আমার চরিত্রে নাই। লাইসা ইয়াকুলু যিবুল আহমাদিবিন, বাঘ যদি বুড়োও হয়, বাঘ যদি 1 সপ্তাহ কিছু নাও খায়, আর এক বাঘের রক্ত খায় না। লাইসা ইয়াকুলু যিবুল আহমাদিবিন ওয়া ইয়াকুলু বাদুনা বাদান আয়ানা। আর আমরা মানুষরা, আমরা মুসলমানরা একজনের রক্ত আর একজনে খাই, একজনের গোশত আর একজনে খাই। আজকে সারা দুনিয়ায় 200 কোটি মুসলমান, 57টা মুসলমানের দেশ। আজকে যদি আমরা একটা কমন ইস্যুতে, ইন্টারন্যাশনাল ইস্যুতে, ধর্মীয় ইস্যুতে এক হতে পারতাম, পৃথিবীর ইতিহাস বদলে যেত। আজকে আমরা বিক্ষিপ্ত, বিচ্ছিন্ন, বাংলাদেশের মুসলমানরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত, দুনিয়ার মুসলমানরা বিচ্ছিন্ন, বিক্ষিপ্ত। এবং ওয়াহদাতে উম্মত, উম্মতের একতা, উম্মতের ঐক্য আমরা যদি নিশ্চিত করতে পারতাম, কোনো বাতিল শক্তি, ডেনমার্ক হোক, কোপেনহেগেন হোক, ফ্রান্স হোক, আমাদের দিকে তাকাতে তারা ভয় পেত। আরব দেশের যারা রাজা, ইসলামের রাজতন্ত্র নাই, যত কথাই বলি, ইসলামের রাজতন্ত্র নাই, মুলুকিয়ত নেই, ইসলামে আছে খেলাফত আলা মিনহাজুন নবুওয়া। যারা যুগ যুগ ধরে আরব দেশে দাদা, দাদার বাপ, দাদার দাদা, নাতি, নাতির ছেলে, নাতির 14 গোষ্ঠী তারা রাজা, তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। তারা ক্ষমতায় টিকে আছে আন্তর্জাতিক ইহুদিবাদের সহযোগিতা। আলহামদুলিল্লাহ, দেশে দেশে বিপ্লব দানা বাঁধছে, আগামী দিনের ভবিষ্যৎ উজ্জ্বল। সমুদ্রের উপর একটা ঢেউ থাকে, এটা কুল ভাঙি ফেলে। সমুদ্রের উপর একটা ঢেউ থাকে, এটা ইরোশন করে, এটা কুল ভাঙে। সমুদ্রের তলায় আর একটা বিপ্লব আছে, এটা নতুন করে দ্বীপ বানায়। বাইরে জুলুম, ফিলিস্তিনে জুলুম, বার্মায় জুলুম, চেচনিয়ায় জুলুম, সিরিয়ায় জুলুম, ইয়েমেনে জুলুম, চারিদিকে চীনে জুলুম, চীনে জুলুম। এটা বাইরে মুসলমানদের কলিজা ভাঙিয়ে দেয়, কিন্তু নিচে নিচে একটা নতুন বিপ্লবের সূচনা হতে যাচ্ছে।
আল্লাহ তাআলা যদি আমাদের বাঁচিয়ে রাখেন 2023 সালের পরে, আল্লাহ চাহে তো, আল্লাহ যদি চান, মওলা যদি চান, পৃথিবীতে নতুন ইতিহাস হতে যাচ্ছে। 1923 সনে আন্তর্জাতিক চক্র, মুসলিমদের চক্র, মুসলিম বিরোধী চক্র তুরস্ককে হাতের মুঠোয় নিয়ে বন্দি করে ফেলেছিল 1923 সনে। এবং তারা তুরস্ককে বলেছিল সিক ম্যান অফ ইউরোপ, ইউরোপের রুগ্ন ব্যক্তি। যুগে যুগে মুসলমানদের দেশে এমন এমন মানুষ ক্ষমতায় আসে যারা ইসলামের চরম দুশমন। এবং তুরস্কে কামাল আতাতুর্ক নামে এক শয়তান ক্ষমতায় এসেছিল, কর্নেল, সেনাবাহিনীর কর্নেল। সে তুরস্ককে একেবারে ধর্ম নিরপেক্ষ নয়, ধর্মকে কবর দিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহর মনোনীত এই ধর্ম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর কোনো শক্তির পক্ষে কবর দেওয়া সম্ভব নয়, পারে নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, পারে নাই। আজান বন্ধ করে দিয়েছে কামাল আতাতুর্ক, আজান নাই। টুপি মাথায় দিতে পারবে না, হেড মাথায় দিতে পারবে, মেয়েরা বোরকা গায়ে দিতে পারবে না। আয়া সুফিয়া মসজিদকে জাদুঘর তৈরি করেছে তারা। কিন্তু আলহামদুলিল্লাহ 50 বছর তুরস্ক মুসলমানরা বোরকা গায়ে দিতে পারে নাই, তুরস্কে আজান দিতে পারে নাই। এবং আরবাকান এই লাইনের লোক, তারা ক্ষমতায় এসেছেন, বেশি দিন থাকতে পারে নাই। আল্লাহর ইচ্ছায় রজব তাইয়েব এরদোগান এই মুহূর্তে তুরস্কের প্রেসিডেন্ট হিসাবে আছেন। এবং আমরা আশাবাদী, এরদোগানের হাজার দোষ থাকতে পারে, আমরা তার দোষগুলো দেখব না, তার গুণগুলো দেখব। আজকে যদি পৃথিবীর কোনো মুসলমানের দেশ আক্রান্ত হয়, তাহলে তুরস্ক জানমাল নিয়ে এগিয়ে আসে, সেটার নাম এরদোগান। এরদোগান, तुम जीते रहो हजारे बरस, उस बरस के हर दिन हो हजार बरस। 1000 বছর তুমি বাঁচে থাকো। আরবাকান যতদিন ছিলেন, এখন আরবাকানের নাজমুদ্দিন আরবাকানের জায়গায় আসছে এরদোগান। এরদোগান হাফেজে কোরআন, কলিজার ভিতরে কোরআন আছে। তিনি আদালতের অর্ডারের মাধ্যমে আয়া সুফিয়া মসজিদ সুলতান আল ফাতেহ দ্বিতীয় মোহাম্মদ, যেটা কিনে খ্রিস্টানদের কাছ থেকে কিনে, যেটাকে মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন তুরস্কের শয়তান কামাল আতাতুর্ক, সেটাকে জাদুঘর বানিয়েছিল। আদালতের অর্ডারে এরদোগান এটা মসজিদে রূপান্তরিত করেছে। যেদিন প্রথম জুমা হয়েছে, সেই আঙ্কারার রাজপথে মানুষ ফ্ল্যাগ নিয়ে মিছিল করে নামাজ পড়তে এসেছে। খ্রিস্টানরা বলে এটা তো আমাদের জায়গা, তোমরা মসজিদ বানিয়ে ফেলেছো। আমার কাছে ডকুমেন্ট আছে, এই স্পেনে, পৃথিবীর বিভিন্ন, ফ্রান্সে, পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানদের মসজিদের ভিতরে তারা শুয়োরের খোয়ার বানিয়েছে। তারা, আমরা কোনো গির্জাকে অপবিত্র করি নাই, নামাজে কিনে নামাজের জায়গা করে দিয়েছে। ইংল্যান্ডে বহু মসজিদ, বহু গির্জা খ্রিস্টানরা বিক্রি করে দিয়েছে। वर्शिपर्स নাই, इबादत करने वाला নাই, কণ্ঠ দেনে वाला নাই, প্রয়াস করনে वाला নাই, মুসলমানরা কিনে মসজিদ বানিয়েছে। 1500 বছরের সোনালী ইতিহাস মুসলমানদের। মসজিদ নাই, মুসল্লি নাই, ইলেকট্রিসিটির ভাড়া দিতে পারে না, মুয়াজ্জিনের পয়সা দিতে পারে না বলে কোনো মুসলমান মসজিদ বিক্রি করে দিয়েছে, কোনো নজির নাই। There is no single instance in the history of the world. মুসলমানরা না খেয়ে মারা যাবে, আল্লাহর ঘর বিক্রি করে না। এই তুরস্কে 1923 সালে ইউরোপের জোট এমনভাবে চুক্তি করে দিল, তুরস্কে যেন নড়াচড়া করতে না পারে, খাঁচার ভিতরে বন্দি করে দিল। সাইপ্রাস স্বাধীন, গ্রিস স্বাধীন, ভূমধ্যসাগরীয় ক্রিট স্বাধীন, সৌদি আরবের মক্কা মদিনা তুরস্কের আন্ডারে ছিল, আলাদা করে ফেললো। এই চুক্তি শেষ হবে 23 সালে। এমার্জিং টাইগার অফ দ্য মুসলিম ওয়ার্ল্ড ইজ টার্কি। তুরস্ক আবার নতুন শক্তিতে জাগ্রত হচ্ছে। তুরস্কের হাতে 3000 মাইল দূরে মিসাইল মারি টার্গেট ধ্বংস করে দিতে পারে এরকম ক্ষেপণাস্ত্র আছে। এবং নগর্নো কারাবাখ একটা এনক্লেভ নিয়ে বহুদিন যুদ্ধ আর্মেনিয়া এবং আজারবাইজানের ভিতরে। আজারবাইজানের মুসলমান,
আর্মেনিয়ারগুলো খ্রিস্টান। মাঝখানে একটা যুদ্ধ বহুদিন, নাগর্নো কারবাখ, এখন যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে আজারবাইজান নাগর্নো কারবাখের অধিকাংশ এলাকা জয় করে নিয়েছে এবং দুনিয়ার শয়তানের বিরুদ্ধে মুসলমানরা কথা বলে না। মুসলমান যারা শাসক, তাদের কলিজার ভিতরে আল্লাহর ডরের চাইতে জো বাইডেন ট্রাম্পের ডর বেশি। তারা বলে না এবং ইহুদির সাথে হাতের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই মুসলমানদের সাথে বোঝাপড়া হয়ে যাবে। মেশকাত শরীফে হাদিস আছে, ইহুদির সাথে মুসলমানের বোঝাপড়া হবে। সেই দিনের জন্য আমরা অপেক্ষা করছি এবং ইমাম মাহাদির সৈনিকরা প্রস্তুতি নিচ্ছেন। পৃথিবীর বিভিন্ন দেশে প্রান্তরে ইমাম মাহাদির সৈনিকরা প্রস্তুতি নিচ্ছেন। আল্লাহ রসুল বলেন, কালো পতাকাধারী মিন কাবিলে খোরাসানের দিক থেকে যদি কোনো বাহিনী কালো পতাকা নিয়ে আসে, তোমরা যদি তাদের পাও, তাদের স্বাগত জানাও, তারা ইমাম মাহাদির প্রতিনিধি। এটা দাজ্জাল, ইহুদিদের এজেন্ট, ব্লাড অফ জায়ন, ইহুদিদের রক্ত। দি প্রোটোকলস অফ লার্নার এল্ডার জায়ন, একটা কিতাব আছে ইহুদিদের লিখিত। ওখানে বলছে, উই আর প্রিপারিং গ্রাউন্ড ফর দি অ্যাপিয়ারেন্স অফ এ ডেলিভারার হু উইল বি দি ব্লাড অফ জায়ন। আমরা দুনিয়ার বিভিন্ন দেশে ময়দান সমান করছি, হামওয়ার করছি। ইহুদিদের রক্তে ঘোড়া একজন শাসক আসবেন, তার জন্য পৃথিবী, এটা হচ্ছে দাজ্জাল। দাজ্জালের বাহিনীর সাথে ইমাম মাহাদির সৈন্যদের বোঝাপড়া হবে আগামী দিনে। হাদিস শরীফে আছে, মুসলমানরা অস্ত্র, শক্তি, বিজ্ঞান সব দিক থেকে কাউন্টার দেওয়ার মতো শক্তি মুসলমানদের হাতে আসবে এবং আসতে চলেছে। আমার কাছে একটা পরিসংখ্যান আছে, মুসলমান মেয়েরা পর্যন্ত বিজ্ঞানী। নাসাতে যারা সিনিয়র বিজ্ঞানী মুসলমান মেয়েরা বেশি আরব দেশে বিজ্ঞানের দিকে ঝুঁকে পড়ছে। আমার কাছে একটা পরিসংখ্যান আছে। এবং এক সময় মুসলমানদের সাথে খ্রিস্টানের বোঝাপড়া হয়ে যাবে, ইহুদির বোঝাপড়া হয়ে যাবে। তখন ইহুদি দেখলে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, তখন ইহুদিরা পালাবে। রসুলের হাদিস মেশকাত শরীফে আছে, পালাতে মিম ওয়ারাইল হাজার ওয়া শাজার, গাছের পিছনে, পাথরের পিছনে ইহুদি লুকাবে। তখন আল্লাহর হুকুমে গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে, রসুলের ভবিষ্যৎবাণী। এবং গাছ বলবে ফাকাল আল হাজার ওয়া শাজার, গাছ বলবে, পাথর বলবে, ইয়া মুসলিম তাল হাদা ইহুদি মিন খালফি, আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে, ফাকতুলহু, তাকে হত্যা করো, সে আমার পিছনে লুকিয়ে আছে। আল্লাহ তাআলা মুসলমানদেরকে এভাবে সহায়তা করবেন। আমরা যদি রসুলের ন্যায় ইনসাফ মানি, হযরতের সুন্নতের উপর আমল করি, আল্লাহকে রাজি করে ফেলতে পারি, কোনো ধরনের অন্যায় অবিচারের সূচনা যদি আমরা না করি, আসমান থেকে আল্লাহর রহমত আসতে দেরি হবে না। এবং আমরা যারা, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেজায়ে বদর পায়দা কর ফেরিস্তে তেরে নুসরত কো উতর শিখতে হ্যাঁ গিরদৌ সে কাতার আন্দার কাতার আব্বি। বদরের মতো ইমানের পরীক্ষার জন্য তৈরি হও, রক্ত দেওয়ার জন্য তৈরি হও, সম্পত্তি দেওয়ার জন্য তৈরি হও। আল্লাহর সাহায্য, আসমান থেকে নতুন করে সৈন্য আবার আল্লাহ তাআলা পাঠাবেন। আল্লাহর ক্ষমতা কমে নাই, আল্লাহর ক্ষমতা কমে নাই। বদরের যে আল্লাহ ছিলেন 2020 সালেও সে আল্লাহ আছেন। কেবল আমরা যারা নবীর উম্মত, আল্লাহর বান্দা, আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল, আমাদের খাসলত দুর্বল। আমরা যদি আজকে তওবা করে সে সাহাবাওয়ালা ঈমানের মালিক হতে পারি, আল্লাহর আসমান থেকে শূন্য আসতে দেরি হবে না। आज भी जो हो इब्राहिम का ईमा पैदा आगो को कर सकते हैं अंदाजे गुलिस्तान पैदा। ইব্রাহিম আলাইহিস সালামের মতো ইমানের পরিচয় দিতে পারলে 90 নম্রদের আগুন হয়ে যাবে ফুলের বাগান। সম্মানিত হাজরিন, আমাদের হৃদয়ের স্পন্দন কোটি কোটি মানুষের রসুল মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারাই অসম্মান করেছে, বেয়াদবি করেছে,
নামুস হজরতের ইজ্জত লই, সম্মান লই, ডিগনিটি লই যারা বেয়াদবি করেছে, মুসলমানরা তাদেরকে এমনি এমনি ছেড়ে দেয় নাই। কাব ইবনে আশরাফ মুসলমানকে ছেড়ে দেয় নাই। তবে আইন আমরা হাতে নিতে পারবো না। আমরা ল এনফোর্সিং এজেন্সিকে দিয়ে দেব। কেউ যদি আল্লাহ রসুলের নামে ফেসবুকে কোনো অসম্মান করে, উস্কানিমূলক কথা বলে, এটা স্ক্রিনশট লই লোকাল থানাতে আমরা জমা দেব। অ্যাকশন হবে, না হলে মিছিল করে অ্যাকশন নিতে বাধ্য করব। আমি আশাবাদী বাংলাদেশে যত থানা আছে, আমরা আশাবাদী তারা মুসলমানদের নার্ভ বুঝেন। আমরা দেব, আমরা আবেদন করব। আবেদনে যদি অ্যাকশন হয় ভালো। ডিজিটাল সিকিউরিটি লর অধীনে তারা জানে এই পোস্ট কে করেছে, বেনামি করলেও ধরা পড়ে যাবেন, অ্যাকশনে যাবেন। অ্যাকশনে না গেলে আমরা অ্যাকশনে যাব। সম্মানিত হাজরিন, ফ্রান্সে মুসলমান আছে 70 লক্ষ। ফ্রান্সে মুসলমানরা জাগির থাকে না, ফ্রান্সের মুসলমানরা সে দেশের নাগরিক, এবং তারা ফ্রান্স গভর্নমেন্টের যত ধরনের অন্যায় শয়তানি আছে সেগুলোর বিরুদ্ধে তারা সংগ্রাম করে যাচ্ছেন। 1 মিলিয়ন 10 লাখ আছে যারা ফ্রেঞ্চ অরিজিন, ফ্রান্সে তাদের জন্ম, ফ্রান্সে তারা বড় হয়েছেন। সাদা মেয়েরা মুসলমান ছেলেদের পছন্দ করে বিয়ে করছে। ফ্রান্সের গভর্নমেন্ট, ফ্রান্সের এমপিরা কলিজার ভিতরে ডর ঢুকি গেছে, এভাবে যদি চলতে থাকে 100-200 বছর পরে ফ্রান্স তো মুসলমানের দেশ হয়ে যাবে। সার্কোজি আগের প্রেসিডেন্ট, উনি পার্লামেন্টে বক্তৃতা করার সময় এক বিরোধী দলীয় নেতা বললেন, মহামান্য প্রেসিডেন্ট, আপনি খোঁজ খবর রাখেন যে হারে মসজিদ বাড়তেছে, মাদ্রাসা হচ্ছে, খানাকা হচ্ছে, পীর সাহেবদের মুসলিম কমিউনিটি বাড়ছে, আমাদের মেয়েরা মুসলমান হয়ে যাচ্ছে, কিছুদিন পরে তো দেখা যাবে ফ্রান্সের সব মানুষ মুসলমান হয়ে যাবে। সার্কোজি একটু স্যাটায়ার করে তিনি বললেন, যেই দিন ফ্রান্সের সব মানুষ মুসলমান হয়ে যাবে, আমি সার্কোজিও মুসলমান হয়ে যাব। 3000 মসজিদ আছে ফ্রান্সে, 3500, 500 আছে প্যারিসে, বড় বড় মিনারা। কাফেরদের কাছে মসজিদের চাইতে মিনারা দেখলে তারা ডরায় বেশি। মসজিদকে বেশি ভয় করে না, মিনারাকে ডরায়। মিনারা দেখতে বর্ষার মতো, কলিজার ভিতরে আঘাত হানতে পারে, এটা তাদের ডর। পোল্যান্ড গভর্নমেন্ট বলো মসজিদ বানাতে পারবে, মিনারা বানাইতে পারবে না। তখন পোল্যান্ডের মুসলমানরা বলল, অসুবিধা নাই, আমাদের বুকের ভিতরে মিনারা আছে। এবং মাল্টি বিলিয়নার, কোটি কোটি টাকার মালিক ফ্রান্সে যারা ব্যবসায়ী, কিছু মুসলমানও আছে। এবং বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শপিং মল, বড় বড় মার্কেটে 5 তলা 6 তলা স্টোর, একেবারে গরুর গোশত থেকে পেঁয়াজ থেকে শুরু করে বিমানের টিকিট পর্যন্ত পাওয়া যায় শপিং মল ডিপার্টমেন্টাল স্টোরে। ওখানে লেখা আছে হালাল ফুড ইজ অ্যাভেলেবল হিয়ার, এখানে হালাল খাবার পাওয়া যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট মতো মানুষ বলছে, কত বড় কলিজার ভিতরে শয়তানি থাকলে মানুষ এভাবে কথা বলতে পারে যে আমার কষ্ট লাগে, আমার দেশের শপিং মলগুলোতে হালাল ফুড অ্যাভেলেবল হিয়ার একথা লেখা যাচ্ছে। আমাদের সোসাইটি বদলে যাবে। ফ্রান্সের প্রেসিডেন্ট যতই আস্ফালন করুক, যতই তার কলিজায় রক্ত ঝরুক, ইসলামের অগ্রযাত্রা ফ্রান্সে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এবং আমি অত্যন্ত আনন্দিত, তুরস্কের প্রেসিডেন্ট বলছেন, বেশি বাড়াবাড়ি করো না, ফ্রান্স ভূমিকে মাটির সাথে মিশে দেওয়ার জন্য তুরস্ক বাঁচিয়েছে। কোনো জবাব দেয় নাই। শক্তির নাম শক্তি, ইন্না আলা ইন্দাল কুওয়াত আর রামিউ, দূর থেকে মারার যার ক্ষমতা আছে, এটাই শক্তি, এটাই শক্তি। ফ্রান্স সরকার 10টার মতো টার্কিশ স্কুল, তুরস্কের স্কুল বন্ধ করে দিয়েছে। ওখানে ধর্মশিক্ষা দেয়, শিক্ষা দেয়, এই অভিযোগ তুলি।
12 ঘন্টার ভিতরে তুরস্ক 70টা ফ্রেঞ্চ স্কুল তুরস্কে বন্ধ করে দিয়েছে। তখন প্রেসিডেন্ট বল, আচ্ছা তোমারগুলো সারি দাও, আমারগুলো সারি দিই। মুসলমানরা যদি এরকম হইতো, আঙ্গুল একটা দেখালে 2 হাত যদি দেখাতে পারতাম, বাতিল চিরকালের জন্য মাটির সাথে মিশে যেত। সেই ফ্রান্স ফ্রান্সের প্রেসিডেন্ট এই সম্প্রতি নভেম্বর মাসের 6 তারিখ, ফ্রান্স আগে থেকে শয়তানি করছে। আমরা একটু ভুল করেছি, ক্ষমতার দ্বন্দ্ব, মুসলমানদের অনৈক্য বারে বারে আমাদের বিপদে ফেলেছে। খলিফা ওয়ালিদ যদি মারা না যাইতেন, মৃত্যু তো আল্লাহর হাতে, ক্ষমতার পালাবদল যদি দামেস্কে না হইতো, আজকে ফ্রান্সের সমস্ত গির্জায় প্রফেসর ফিলিপকে হিট্টি বলছেন আজানের ধ্বনি শোনা যেত। তারিক বিন জিয়াদ, মুসা বিন নুসাইর গোটা ফ্রান্স দখল করে ফেলতেন। স্পেনের পাহাড়ের উপরে উঠে ফ্রান্সের দিকে নজর দিয়েছেন, কিন্তু দামেস্কে খেলাফতের পরিবর্তন হওয়ার কারণে তারা চলে আসছেন, না হলে ফ্রান্স আজকে মুসলমানের দেশ হয়ে যেত। এই ফ্রান্স 2013, 2015 আমাদের নবী, বিশ্ব নবী রহমতুল্লাহ আলমিনের ফটো আঁকি, ব্যঙ্গচিত্র করি, নাক লম্বা করে দিই, দাঁত বাইর করে দিই, মাথার পাগড়ির উপরে বোমা বসাই দিই, মোহাম্মদ নাম লিখে আল্লাহ রসুলকে কটাক্ষ করেছে, বেইজ্জত করেছে তারা। পত্রিকার নাম শার্লি এবদো। আমরা প্রতিবাদ করেছি, সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ মুখর, ফ্রান্সের মুসলমানরা করেছে। কে বা কারা? ওই শার্লি এবদো যারা এঁকেছিল 15 জনকে মেরে ফেলেছে। জিনের ভিতরেও কিন্তু আল্লাহ রসুলের উম্মত আছে, জিন দেখা যায় না, এরা রাত্রে অভিযান চালায়, রাতের বেলা অভিযান চালায়, 15 জনকে মেরে ফেলছে। এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর হুমায়ুন আজাদ বাংলা একাডেমির বই মেলা থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাচ্ছে, আঁধারের ভিতরে জিন আসি মারি চলে গেছে। এখন পুলিশ কারে গ্রেপ্তার? আজ পর্যন্ত এই হুমায়ুন আজাদের, প্রফেসর হুমায়ুন, ডক্টর হুমায়ুন আজাদের ঘাতকদের ধরতে বানায়। জিনকে কোথায় পাবে? জিন তো অশরীরী। এবং যারা আল্লাহ রসুলের উম্মত জিনের ভিতরে আছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষের ভিতরে যেমন আল্লাহর রসুলের উম্মত আছে, জিনের ভিতরে উম্মত আছে। যারা বেশি শয়তানি করবে, জিনের বাহিনী নামবে, দেরি হবে না। সম্মানিত হাজরিন, এই 2020 সালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আল্লাহর রসুলের ব্যঙ্গচিত্র, কার্টুনস আঁকি সরকারি যত ভবন আছে ফ্রান্সে সব ভবনে লটকাই দিছে। সারা বিশ্বের মুসলমানরা প্রতিবাদ মুখর হয়েছে। আমরা ফ্রান্সকে শিক্ষা দিতে চাই, আমরা আইন হাতে নেব না। ল মাস্ট টেক ইটস ওন কোর্স। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা প্রতিবাদ জানাবো, শান্তিপূর্ণ প্রতিবাদ জানাবো, বিক্ষোভ জানাবো, আমাদের দাবি পেশ করব। আমরা ফ্রান্সকে বাতে এবং পানিতে মারব। রসুলের সুন্নত, তাআমুলে সাহাবা, দুশমনকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া, দুশমনের পেটে বাত আসার পথ বন্ধ করে দেওয়া সাহাবাদের তরিকা। ফ্রান্সের অর্থনীতিতে আমরা লাল বাতি জ্বালাতে পারি মুসলমানরা। সম্মানিত হাজরিন, বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়া, এই মাদ্রাসায় বুখারী শরীফ পড়াই। সারা বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মাদ্রাসায় বুখারী শরীফ পড়ায়। বুখারী শরীফ, কিতাবুল আম্বিয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সেনাদল, কন্টিনজেন্ট, জাইশুন নজদের দিকে অভিযান চালালো। হযরতের কাছে গোয়েন্দা বাহিনী আছে, গোয়েন্দাদের খবর পেল কিছু মানুষ ডিস্টার্বিং এলিমেন্টস আর অ্যাক্টিভ হিয়ার। তিনি একটা দল পাঠালেন, সেনা দল, স্মার্ট কন্টিনজেন্ট অফ মুসলিম ট্রুপস। তারা নজদের কাছে যায়, অভিযান চালায়, একজন কমান্ডারকে ধরে নিয়ে আসতে
তার নাম সুমামা ইবনে উসাল, বুখারী শরীফ। সুমামা ইবনে উসাল ধরে নিয়ে আসছে, আনি মদিনার মসজিদে কুঠির সাথে বাঁধি রাখছে। অক্তে খাবার দেয়, আর বাথরুমে যেতে চাইলে বাথরুমে নেয়, আনি আবার খুঁটির সাথে বেঁধে দেয়, বুখারী। সপ্তাহানিক পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে হুজরা শরীফে আসছেন, তাকে দেখতে গেল তাকে, কি কেমন আছো? সুমামা ইবনে উসাল বলেন, ভালো আছি। হযরত বলেন, আমি তোমার সাথে কি ব্যবহার করব? সুমামা ইবনে উসাল বলেন, আপনি যদি আমারে মেরে ফেলেন, মৃত্যুদণ্ড দেন, একজন খুনিকে মেরে ফেলবেন। আর আপনি যদি আমাকে দয়া করেন, এক শুকরগুজারি পাবেন, কৃতজ্ঞ ব্যক্তির কৃতজ্ঞতা পাবেন। আর আপনি যদি আমার কাছে টাকা চান, যত টাকা লাগে আমার লোকেরা আপনারা আনি দেবে। 3টা প্রস্তাব দিলেন। হযরত কিছু কথা না বলে চলে গেলেন। পরের দিন আবার আল্লাহ রসুল নামাজ আদায় করে ফেরার পথে আবার সুমামা ইবনে উসালের কাছে যাই, একই প্রশ্ন করলেন, কেমন আছো? ভালো আছি। তুমি আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? সুমামা বললেন, আপনি যদি আমারে মৃত্যুদণ্ড দেন, খুনিকে মৃত্যুদণ্ড দিবেন। আর আপনি যদি আমার ছেড়ে দেন, তাহলে এক শুকরগুজার কৃতজ্ঞ ব্যক্তির কৃতজ্ঞতা প্রকাশ পাবে। আর আপনি যদি টাকা চান, মুক্তিপণ যত বলেন আমার গোষ্ঠীর লোকেরা আছে, আপনারা এনে দেবে। হযরত কোনো কথা না বলে চলে গেলেন, বুখারী। 3য় দিন আল্লাহ রসুল আবার আসলেন, আবার এসে একই প্রশ্ন জিজ্ঞাসা করলেন, উনি একই উত্তর দিলেন। এবার সাহাবায়ে কেরামদের এসে বলেন, এর রশি খুলে দাও। খুলে দিল। তখন এই লোক সুমামা ইবনে উসাল মসজিদে নববী যায়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালেমায়ে তাইয়্যিবা পড়ি মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকাল পর্যন্ত আপনার চেহারা আমার কাছে পৃথিবীর ঘৃণ্য চেহারা ছিল, আজকে ঈমান আনার পরে আপনার চেহারা আমার কাছে পৃথিবীর অত্যন্ত সুন্দর পবিত্র চেহারা। গতকাল পর্যন্ত আপনার ধর্ম ইসলাম নাম শুনলে আমার কলিজার ভিতরে হিংসার আগুন জ্বলত। গতকাল পর্যন্ত ঈমানের দৌলতে আজকে ইসলাম ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম। এই ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমি তাদের গলার রক্তনালী ছিঁড়ে ফেলার জন্য আমি তৈরি আছি। মদিনার মসজিদ, মদিনা শহর আমার কাছে গতকাল পর্যন্ত ছিল অত্যন্ত অভিশপ্ত, ঘৃণিত, বিদ্বেষ্ট ছিল। আজকে ঈমান আনার পরে মদিনা আমার কাছে পৃথিবীর আমন ও আমান, বলে তো আমেন, পৃথিবীর শান্তিপূর্ণ শহরের এক। সুমামা ইবনে উসাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দিলি, আমি একটু ওমরা করতে চাই। হযরত বলেন, যাও। তো ওমরা করতে গেল। বাড়ি হচ্ছে ইয়ামামা, আরব দেশের একটা জায়গার নাম ইয়ামামা। ইয়ামামার যুদ্ধে হযরত খালিদ ইবনে ওয়ালিদ এই শয়তানদের শেষ করে দিয়েছেন। যারা ভণ্ড নবী, যারা বিদ্রোহ করেছে সমাজের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, তাদের কলা কমা গেড়ে দিয়েছে জঙ্গে ইয়ামামায়। ইয়ামামা তার বাড়ি। তো মদিনা থেকে মক্কা গেল, তওয়াফ করতেছে। তওয়াফ করতে দেখি মক্কার মুশরিকিনে মক্কা, কুফফারে মক্কা ওনার কাছে আসি, বলে, তুমি কি বেদিন হয়ে গেছো? ইসলামের তরিকায় তওয়াফ করতেছো কেন? তুমি তো বেদিন। এবং ইসলাম সম্পর্কে, রসুল সম্পর্কে অবমাননাকর কথা বলল। তিনি বলেন, আসলামতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো আমি আল্লাহর রসুলের হাতে মুসলমান হয়েছি। যদি বেশি বাড়াবাড়ি করো আমার ধর্ম নিয়ে, আমার রসুলের নিয়ে, আমার ঈমান নিয়ে যদি কটাক্ষ করো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মক্কায় খাবার আসে, কেউ আসে, জৌ আসে ইয়ামামা থেকে, আমি সমস্ত খাবার বন্ধ করে তোমাদের বাতে পানিতে মারব যদি বেয়াদবি করো। অনেক কথা কাটাকাটি হলো। তারপরে চলে গেলেন ইয়ামামাতে, মিটিং করে বলল, মক্কাতে যারা কাবা শরীফের আশেপাশে আছে তারা মুসলমানদের কষ্ট দিচ্ছে, কটাক্ষ করছে, খাবার বন্ধ করে দেব। হাব্বাতু হিনতাতিন, গমের দানা পর্যন্ত আসতে দেব না। 1-1.5 মাস খাবার বন্ধ থাকলো। মক্কাতে হাহাকার,
জৌ নাই, গম নাই। মক্কার একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, আমাদের মাফ করে দেন, আমরাও তওয়াফ করব আমাদের লাইনে, আপনার লোকেরাও তওয়াফ করবে, আমরা একে অপরের প্রতি কটাক্ষ করব না। হাত্তা ইয়াদানা ফিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ খবর পাঠালেন, মক্কার মানুষদের জন্য আবার গেঁয়ো পাঠাও। আমরাও একইভাবে ফ্রান্সকে বাধ্য করব মুসলমানের কাছে ক্ষমা চাইতে। সম্মানিত হাজরিন, মুসলমানদের হাতে অস্ত্র আছে, সে অস্ত্র আপনারা জেনে রাখুন, আপনারা জেনে রাখুন, মুসলমানদের জানা থাকতে হবে। আমাদের সম্মানিত হাজরিন, আমাদের বুকের ভিতরে ঈমান আছে, রসুলের মোহাব্বত আছে। আমার বাপকে গালি দিলে মাপ, আমার ভাইকে গালি দিলে মাপ, আমার গোষ্ঠীকে গালি দিলে মাপ, রসুলকে গালি দিলে ক্ষমা নাই। যারা আল্লাহ রসুলের বিরুদ্ধে কালো হাত দেখায়, আমরা তাদের কালো হাত গুড়িয়ে দিতে প্রস্তুত আছি। আলেম ওলামাদের মেহনতের ফলে আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদের মেহনতের ফলে, আলেম ওলামাদের মেহনতের ফলে ডিজিটাল সিকিউরিটি একটা আইন বাংলাদেশে বলবৎ আছে। আমরা তো দাবি করেছি গত 20 বছর যাবত। এই আইন যথেষ্ট নয়, দিস ইজ নট এনাফ। নূতন আইন করতে হবে। নবীর অবমাননা, কোন ধর্মের অবমাননা, কিতাবের অবমাননা, সাহাবায়ে কেরামের অবমাননা, তাবিন, তবে তাবিন, মুহাতুল মুমিনিনের অবমাননা যদি কেউ করে থাকে, এটা যদি আদালতের সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়, তাহলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। 2-4 বছর জেল দিলে হবে না, ফাঁসি দিতে হবে। তারপরও যে আইনটা আছে, সেই আইন এই গত কয়েকদিন আগে ফ্রান্সের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করি, ঢাকাতে যখন বিশাল বিশাল মিছিল, ফ্রান্স এমবেসি ঘেরাও করার অভিযান চলে, আন্দোলন চলে, তখন আমার দেশের বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, জগন্নাথের ছাত্র, নোয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজে বাজে করে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিয়েছে। গভর্নমেন্ট আন্দোলন করার আগেই 12 ঘন্টার ভিতরে এদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছে। রসুলের বিরুদ্ধে কোনো ছাত্র, কোনো শিক্ষক, কোনো প্রফেসর, কোনো বুদ্ধিজীবী, কোনো শয়তান যদি মুখ খুলে, দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর, তিনি এক টক শোতে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুদ্ধ করে যারা বলে, আল্লাহ হাফেজ যারা বলে, তারা জঙ্গি। অবদ্দা সালাম, অহাক্কু সালাম বললে ঠিক আছে, সালাম আলাইকুম বললে ঠিক আছে, আসসালামু আলাইকুম শুদ্ধ করে বললে, আমি তার এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এদেশের মুসলমানরা কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের সালাম শুদ্ধভাবে দেবে, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ বলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের গাত্রদাহ হলেও আমাদের কিছু করার নাই। এবং প্রফেসর আনোয়ার সাহেব বলছেন যে তিনি কেন একথা বললেন আমি জানি না, সালামের ভিতরে জঙ্গিবাদের সাথে কি সম্পর্ক? এরা পারভার্টেড, এরা বিভ্রান্ত। বিশ্ববিদ্যালয় এই সমস্ত শয়তানদের হাত থেকে মুক্ত করা দরকার। আমরা মুসলমানরা ফ্রান্সের আইটেম আমরা কিনবো না, লাফার সিমেন্ট কিনবো না, শত শত সিমেন্ট আছে, লাফার সিমেন্ট কিনবো না। টোটাল গ্যাস সিলিন্ডার করে বেছে আমাদের দেশে 12টা কোম্পানি গ্যাস বিক্রি করে, এর মধ্যে টোটাল বাড়ি ফ্রান্স কিনবো না। সানোফি অ্যাভেন্টিস ঔষধ কোম্পানি, যারা সাফরাডিন বানায়, অন্য কোম্পানিও বানায়। আমরা মুসলমানরা, রসুলের উম্মতরা, সিরাতুন নবীর অনুসারীরা অ্যাভেন্টিস সানোফির ওষুধ কিনবো না। আমাদের মুখের ক্রিম, আমাদের যে মুখের ক্রিম, গার্নিয়ার, মাথার শ্যাম্পু, বডি লোশন, বগলের ভিতরে যে গন্ধ না আসার জন্য যেটা দিয়ে ডিওডোরেন্ট,
মুখের ভিতরে যেটা দিই মাউথ ওয়াশ, এগুলো গার্নিয়ার কোম্পানি প্রায় ফ্রান্সের, এইগুলো আমরা কিনবো না। লরিয়াল স্প্রে যেটা আমরা কাপড়ে দিই ওইটা কিনবো না। হাজার হাজার স্প্রে আছে, আমার পয়সা দিই ফ্রান্সে যাবে, আমার রসুলকে গালি দেবে, কোনো হুজুর মুসলমান সেটা বরদাস্ত করতে পারে না। সম্মানিত হাজরিন, কথা শেষ। সম্মানিত হাজরিন, কথা শেষ। তৌহিদি জনতা, কথা শেষ। মুসলমানদের ভিতরে চেতনা লাগবে, নবীর মোহাব্বতের চেতনা। ফ্রান্স থেকে 170 কোটি ইউরো এক বছরে এগ্রিকালচারাল প্রোডাক্টস, কৃষি পণ্য কিনে আলজেরিয়াতে সবাই মুসলমান, রাজধানী আলজিয়ার্স। 170 কোটি ইউরো এই নুন, কৃষি প্রোডাক্ট, আলু, বেগুন, মূলা, চাল, ডাল, এগুলো কৃষি পণ্য এগ্রিকালচার প্রোডাক্টস কিনে 170 কোটি ইউরো। মরক্কো কিনে 770 কোটি ইউরো ফ্রম ফ্রান্স। এরকম পৃথিবীর বহু মুসলমান দেশ কৃষি পণ্য, আলু টালু, বেগুন, চাল, ডাল তারা কিনে। তারা যদি এগুলো কিনা বন্ধ করে দেয়, আগামীকাল সকালে ফ্রান্সের অর্থনীতিতে লাল বাতি জ্বলবে। টোটাল পেট্রোলিয়াম কোম্পানি, সৌদি আরব, গালফ কান্ট্রিজ, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, এই সমস্ত এলাকায় 3টা কাজ করে। তেল অনুসন্ধান করে, কোথায় তেল আছে, গ্যাস আছে, অনুসন্ধান করে, তেল উত্তোলন করে, তেল পরিশোধন করে। 3টা কাজ করে তারা, পেট্রোলিয়াম কোম্পানি। সৌদি আরবের গভর্নমেন্ট খাদেমুল হারামাইন শরীফাইন, গালফ কান্ট্রিজগুলো যদি ফ্রান্সকে একটা সিগন্যাল দিতে পারে, তোমরা যদি আল্লাহ রসুলের অবমাননাকর ফ্ল্যাগ, এই চিত্রগুলো না নামাও, আমরা তেল তুলতে যাব না, তাহলে ফ্রান্স আগামীকাল ক্ষমা চাইতে বাধ্য হবে। অতএব আসুন, রসুলের মহাব্বত নিয়ে আমরা ফ্রান্সের পণ্য কিনবো না। আলহামদুলিল্লাহ, জর্দান, সিরিয়া, রামাল্লাহ, গাজায় বড় বড় দোকানে ফ্রান্সের পণ্য খালি করে দিয়ে লিখেছে যে এখানে ফ্রান্সের জিনিস পাওয়া যায় না। একটা বাংলাদেশে একটা ফার্মেসিতে লিখে দিয়েছে এখানে সানোফির ওষুধ বিক্রি হয় না। আমরা মুসলমানরা যদি 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারি, ফ্রান্স মুসলমানের কাছে ক্ষমা চাইতে বাধ্য হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।